শরৎ উদ্যানের অবস্থা, এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখানে কিন্তু যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে, এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই শরৎ উদ্যানে আসতেছে। আমাদের লোকজন আপনারা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমরা বঙ্গবন্ধুর কর্মী, আমরা আওয়ামী লীগের কর্মী। বিজয়ের এই মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগরীতে একের পর এক যোগ দিতে দেখা গিয়েছে আওয়ামী নেতাকর্মীদের। তবে এই সমাবেশে সকল প্রকার আইনি বাধা উঠিয়ে নেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এদিকে দেশের শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে আছে 1 ইঞ্চি মাটি কারোর জন্য ছাড়া হবে না ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে, শেখ হাসিনা তোমার ভয় নাই, রাজপথ সারি নাই, এই স্লোগানে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। সম্মানিত দর্শক, জুমার পরে ভয়ঙ্কর অ্যাকশনে নেমেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মী। দর্শক, সমন্বয়ক এবং উপদেষ্টাদেরকে যেখানে পাচ্ছে সেখানে বেদরভাবে পিটাচ্ছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকে এই শুক্রবারে জুমার পরে যেভাবে তাণ্ডব চালাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য। এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সম্মানিত দর্শক, একটি লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখানে কিন্তু যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে, এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই শরৎ উদ্যানে আসতেছে। আমাদের লোকজন আপনারা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমরা বঙ্গবন্ধুর কর্মী, আমরা আওয়ামী লীগের কর্মী। বিজয়ের এই মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগরীতে একের পর এক যোগ দিতে দেখা গিয়েছে আওয়ামী নেতাকর্মীদের। তবে এই সমাবেশে সকল প্রকার আইনি বাধা উঠিয়ে নেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এদিকে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো আন্দালিব রহমান পার্থ বিস্ফোরক মন্তব্য করেছেন ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে। ডক্টর ইউনূসকে 17 মিনিটও লাগবে না পতন করতে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে। ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না। তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। বিষয়টা কিন্তু অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা যেই রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা টেন্সড আছে। আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পদ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশি অভিযানটা আরও জোরদার হবে। এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা অভিযান, মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে, আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায়। হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল, রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ। আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা, এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ। আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি, ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার, ইভেন এরা যে কোনো কিছু যে কোনো সময় ঘটায় দিতে পারে, আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না। এখন দাবাই রাখা যে যাবে না, মানে সংগঠনকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন। 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের চর দাখিল মাদ্রাসার
শহীদ মিনার থেকে শুরু হয়ে সভারচর মোড় পর্যন্ত আপনার একটা মিছিল দিয়েছিল ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে। এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল, ধাওয়া দিতে আসছিল। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার আমরা দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন। পরে তারা শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা করেছেন। আবার এই মিছিলের এগেনস্টে